সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নবদ্বীপের 4 জন বিশিষ্ট ব্যক্তিকে শুভেচ্ছাপত্র পাঠালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। এই 4 জন হলেন নবদ্বীপের বিশিষ্ট শিক্ষক তথা শিক্ষাবিদ সিরাজুল ইসলাম, নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের মহাসচিব কিশোর কৃষ্ণ গোস্বামী, প্রভুপাদ সুদীন গোস্বামী ও কম্পিউটার শিক্ষক সুভাষ মুখার্জি। আসুন শুনে নিই তারা কি জানালেন মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা গ্রহণের পর। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। যে যাকে সম্বর্ধনা দেওয়ার জন্য নির্বাচিত করেছেন, আমি মুখ্যমন্ত্রীর দূরদৃষ্টির প্রশংসা করছি। এত দূর থেকে কি করে সিরাজুলকে পছন্দ করলেন, যিনি নাকি নবদ্বীপের জনমানসের যিনি একজন প্রসিদ্ধ ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, তাহলে তাকেই মুখ্যমন্ত্রী পছন্দ করলেন বা আমাদের দলীয় নেতৃত্বরা পছন্দ করলেন। তাহলে কতটা রিপিউটেড এই আমাদের সিরাজুল ইসলাম, তার রেপুটেশন কোন জায়গায় পর্যন্ত আছে। অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাই নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসকে এবং নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেসকে। তারা আমাকে অত্যন্ত ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন। তাদের এই ভালোবাসার মূল্যস্বরূপ আজকের এই উপহার আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন। তারা যে কমিটি তৈরি করেছেন, সেই কমিটি অনুসন্ধান কমিটি আমাকে নির্বাচন করেছেন, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আসলে আমি নিজেও তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সমর্থক। বিভিন্ন সভা এবং মিটিং আমি বক্তৃতা দিই, আপনারা সেগুলো প্রচার করেন। আমার দায়িত্ব আরো বেড়ে গেল বলে আমি মনে করি। নিয়ে থাকেন তা নয়, আমার পুরোপিতা যেটা বললেন যে বিভিন্ন সমস্যা জনিত কারণে আমরা তাকে পাই। যেমন একটা অত্যন্ত মহামারী যে রোগ দেখা দিয়েছিল করোনার সময় আমরা প্রত্যেকেই স্তব্ধ হয়েছিলাম, কিন্তু উনি বলদেব মন্দির থেকে বেরিয়ে উনি কিন্তু সমাজে কোন মানুষ কিভাবে রয়েছে, কে কে কোন সমস্যা রয়েছে, আমাদের নবদ্বীপ পৌরসভা পুরপিতা উপপুরপিতার সঙ্গে তিনি যোগাযোগ করেছেন, তিনি আমাদের সঙ্গেও যোগাযোগ রেখেছেন। এবং দেখা যায় অনেক আমাদের বিবাহযোগ্য কন্যার বিবাহ হচ্ছে না, তিনি তার পাশে দাঁড়ান। সেই সংসদীয় গণতন্ত্রকে মাথায় নিয়ে মা মাটি মানুষের পাশে দাঁড়াবার অঙ্গীকার করে বাংলার শিল্প, সংস্কৃতি, শিক্ষা সব কিছুকে আরও উন্নত মানে করবার জন্য 32 বছরের বামফ্রন্টের এই বেড়াজাল, যে বেড়াজালের মধ্যে থেকে মানুষ একটা পৈশাচিক যন্ত্রণার মধ্যে ঢুকছিল, বাংলার মানুষকে সেই পৈশাচিক যন্ত্রণা থেকে মুক্তি প্রদান করবার জন্য বাংলার মমতাময়ী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসেছিলেন এবং যে অঙ্গীকারগুলো করেছিলেন, যেগুলো আমরা দেখতে পাইনি 32 বছর বামপন্থী সরকারের আমলে, প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি স্তরে কর্মবিন্যাসের মতো শিক্ষার পথশ্রী, রূপশ্রী, যুবশ্রী এবং পরিশেষে লক্ষ্মীর ভাণ্ডার আমরা দেখতে পাই বিভিন্নভাবে। যে সমাজের বিভিন্ন প্রান্তের মানুষের জন্য মানুষের পাশে থাকবার যে অঙ্গীকার করে এগিয়ে এসেছেন, সেই অঙ্গীকারগুলো চরিতার্থ করবার জন্য এগিয়েছেন এবং সেগুলো ফলশ্রুতি হয়েছে। এটা আমাদের কাছে, আমাদের বাংলার মানুষের কাছে অত্যন্ত আনন্দের এবং গৌরবের। আমি যেরকম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমার সম্মান পাওয়া, এটা আমার কাছে বিরাট প্রাপ্তি। এটাকে শিক্ষামন্ত্রীর হাত থেকে পেয়েছিলাম কোনো এক সময়,
বহু পুরস্কার হয়তো পেয়েছি আপনারা, কিন্তু এর মতো জিনিস তো আর পাওয়া যায়নি। এটা আমার কাছে বিরাট, আমি ভীষণ আবেগে চলে আসছি বিষয়টা, মানে বুঝতেই পারছি না যেমন একটা জিনিস। আর সর্বোপরি মানে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে থাকেন আর কি, জনমুখী প্রকল্পের মাধ্যমে, তার মধ্যে কিছু প্রকল্প তো আমরা ছাত্রছাত্রী নিয়ে কাজ করি, আমরা দেখি যেমন ধরুন বিভিন্ন স্কলারশিপের যে ব্যাপারগুলো থাকে বা কন্যাশ্রীর যে ব্যাপারগুলো থাকে, বা এখন দেখবেন মোবাইলের ক্ষেত্রে যে ব্যাপারগুলো থাকে, অনেকেই হয়তো বাইরের লোকেরা রিয়েলাইজ করতে পারবে না গুরুত্বটা কী। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, 10,000 টাকা বা কন্যাশ্রীর টাকা বা বিভিন্ন স্কলারশিপ থেকে শুরু করে বা একটা সাইকেল পাওয়া। আমার মনে আছে আমি ক্লাস 8 অব্দি আমি যখন স্কুলে যেতাম সাইকেল নিয়ে আসতাম, হেঁটে হেঁটে আসতাম ভর্তি করাতে। এই দিনে আজকে ছেলেমেয়েরা সাইকেল পাওয়া থেকে সমস্ত কিছু যে অ্যাডভান্টেজেস তারা পাচ্ছে, এটা একটা সত্যি সত্যি মানে বিরাট প্রাপ্তি। ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী সুস্থ থাকুন, ভালো থাকুন, আরও দীর্ঘদিন মানুষের মধ্যে থাকুন। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে।